জিউ সকালবেলা স্কুলে চলে যায় আর আসে 4:40 বা 50-এর দিকে, যখন ওর স্কুল ক্লিনিংয়ের একটা টাইম থাকে। কারণ কয়েক মাস পর পর দেখা যায় যে বেশ কয়েকজন মিলে স্কুলের বারান্দা, ক্লাসরুম বা অন্যান্য জায়গা যেগুলো পরিষ্কার করে, সিঁড়ি, সেই দিন একটু দেরি হয়। 4:40 বা 50 বেজে যায় বাসায় আসতে আসতে। আর তা না হলে যখন ক্লিনিংয়ের টাইমটা থাকে না, তখন ঠিক চলে আসে 4:20-এ, আর কিছুদিন আসে 3:20-এ। মানে টাইম করা থাকে, দিন থাকে আলাদা দিনে, এক এক দিন এক এক টাইমে এরকম। তা জিও স্কুল থেকে আসতেছিল আর ওর বাবার সাথে কথা বলতেছিল যে ওর একটা পার্সেল আসছে, মানে পার্সেল আসছে, ওর নিজের টাকা দিয়ে কেনা একটা পার্সেল। ও এবার যে গিয়েছিলাম আমরা যে ঘাঙন্দ আমার শ্বশুর বাড়িতে, ওইখান থেকে ও বেশ কিছু হাত খরচের টাকা পেয়েছে। ওই টাকা দিয়ে ও বেশ কিছু জিনিস কিনেছে ঘরের। এই প্রথমবার জিওর টাকা দিয়ে ঘরের কিছু জিনিস কেনা হলো। তা আমি ওর জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করার সময়ই আমার পার্সেলটাও চলে আসছে, এই যে মাছ। ইলিশ মাছ কিনেছিলাম অনলাইন থেকে, ফেসবুকে দেখেই মানে এত তাজা লেগেছিল মাছগুলো, সেজন্য কিনেই নিলাম। জিওর এই যে চলে আসছে এরকম করে প্যাকেট করা, কি সুন্দরভাবে আসছে, মানে যেন এই জিনিসটা, ভেতরে যে জিনিস আছে যেন কোনো রকম ক্ষতি না হয়, সমস্যা না হয়। জিও খুলছিল, আমি বলছিলাম তুমি সাবধানে একেবারে খুলবে। ও খুলতেছিল খুব আগ্রহ নিয়ে, খুব ভালোবাসা নিয়ে, কারণ ওর নিজের টাকায় কেনা এই যে কম্পিউটারের মনিটর। ওর দাদির বাড়ি যাওয়ার সময় খুব খুশি হয়, কারণ বেশ কিছু হাত খরচের টাকা পায়। আর এই হচ্ছে মাছ। মাছের ভিডিও দেবার পরে অনেকে কমেন্ট করেছিলেন যে আপু কোন দেশের মাছ। তাই শুনে আমি আবারও এই ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই মাছটা কোন দেশের। এই মাছ নিয়ে যদিও আমি একটা ডিটেলস একটা ভিডিও দেবো, তারপরও বলে রাখি যে এই মাছগুলোর ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। মাছগুলো ছিল একেবারেই তাজা, মানে আমরা যারাই দেখতেছিলাম ফেসবুক পেজে আমাদের প্রত্যেকেরই পছন্দ হচ্ছিল। সবাই জিজ্ঞাসা করছিলাম যে দাম কত, এখনও আছে কিনা, বিক্রি হয়ে গেছে কিনা, এই জিনিসটাই বারবার করে জিজ্ঞাসা করছিলাম। আর এই মাছগুলো প্রায় কোরিয়ান ওনে পড়ছে সাম্মান ইউকছনন, যা বাংলাদেশি টাকাতে এক একটা মাছই আসে প্রায় 3007 টাকা 52 পয়সা এরকম। আর আমি দুইটা কিনেছিলাম, দুইটার দাম পড়েছিল কোরিয়ান ওনে ছিলমান ইছনন, যা বাংলাদেশি টাকাতে আসে 6015 টাকার একটু বেশি আসে। আর ডেলিভারি চার্জ ছিল আলাদা কোরিয়ান সামছনন, যা বাংলাদেশি টাকাতে আসে 250 টাকা 63 পয়সার মতো। মোট খরচ হয়েছিল ছিলমান ও ছনন, যা বাংলাদেশি টাকাতে আসে 6265 টাকার একটু বেশি আসে। তো এই দরটা কিন্তু সবসময় থাকে না, সময়, ওজন এবং সময় ক্ষেত্র বিশেষে দাম পরিবর্তন হয়, কম বেশি হতে থাকে। তো এই মাছগুলো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ইলিশ মাছগুলো কোন দেশের। তা আমি আবার ভাইয়াদের কাছে মেসেজ করেছিলাম যে ভাইয়া এটা কোন দেশের, আমাদের দেশের কিনা। তো ভাইয়া বললেন না আমাদের দেশের না। আমি কি বলেছিলাম আমাদের দেশের? তাই আমি বললাম না, আমি তো জিজ্ঞাসা করছি। তারপর উনি বললেন যে এটা বার্মিজ। তো বার্মিজ খুব সম্ভবত বার্মিজ মানেই তো মায়ানমার, তাই না? ওই হবে হয়তো, আমার আবার একটু জ্ঞান কম। যাই হোক, কোথা থেকে নিয়েছিলাম তাই না, ফেসবুকে যদি লেখেন এসটি ফুড তাহলেই কিন্তু চলে আসবে ফেসবুক পেজের। এসটি ফুড থেকে নিয়েছিলাম এবং ওনাদের মানে এই যে মাছটা দেখলাম আসলে অনেক বেশি একেবারে তাজা। আমি এখনও কাটি নাই, ডিপে রেখে দিয়েছি। ডিপে থেকে যখন কাটবো তখন আমি আবারও একটা রিভিউ দেবো যে মাছ কেমন হয়েছে। আর যখন ভাজা করে খাবো তখন আরও রিভিউ দেবো, কারণ আমি চাচ্ছি দুইটা মাছই একসাথে কাটবো, কারণ কেমন হয় সেটাই দেখার জন্য। আর আমি এখানে পেঁয়াজ, তারপরে ওই যে কাঁচা যে মরিচগুলো আছে পেকে গেছে সেই মরিচ, আদা, রসুন, এগুলো কুচি কুচি করে নিচ্ছিলাম। কিমচি তৈরি করব। কিমচিটা তৈরি করতেই এর মধ্যে যে কতবারই কিমচি তৈরি করলাম তা তো আপনাদের কাছে এখনও শেয়ার করা হয়নি। আর আজকে ঘরে একেবারে ফল ছিল না, আপেল বা পিয়ার, সেজন্য এই যে মূলার মাথাগুলো ছিল, দুইটা মূলা যেহেতু কেটে নিয়েছিলাম, মূলার মাথা একেবারে কুচি কুচি করে নিচ্ছি। কারণ এই মাথাটা খুব বেশি একটা ভালো লাগে না খেতে স্বাদে, তো ওই মাথা দিয়েই আমি একটু ব্লেন্ড করে নেবো। আর বাদ বাকি যেগুলো কাটলাম সেগুলো সব ব্লেন্ড করে নেব। এই হচ্ছে সেউজট, অর্থাৎ সল্টেড শ্রিম্প। এর ভেতরে চিংড়ি মাছগুলো দেখতে কেমন, এই যে এরকম বড় বড়ও পাবেন, এর থেকে আরও বড় বড় আছে, আবার এর থেকে ছোট ছোটও পাবেন। মানে একেবারে ছোটটাও পাবেন, মাঝারি সাইজে, মানে যেমন চান না কেন তেমনই পাবেন। আর এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে খাল বিলের বা
সমুদ্রের, নদীর যেগুলো থেকে হয় না কেন, অনেক জায়গা থেকে করে। তা বেশিরভাগ দেখা যায় সমুদ্রের চিংড়ি মাছগুলো দিয়ে করা হয়। সল্টেড শ্রিম্পের বোতলটা বা বয়ামটা কিন্তু আমি ডিপেই রেখে দিই, একেবারে ভালো থাকে, বহুদিন যায়। আর এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কোরিয়ান মরিচের গুঁড়ো। আর অনেক কিছু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এই কিমচির ফুল ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কল্পনা সাউথ কোরিয়া লিখে কোরিয়ান কিমচি সার্চ করলেই আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অনেক ধরনের কিমচি কেন তৈরি করি জানেন? এত ভালো লাগে খেতে। আর আজকের এই যে মূলার কাঁটাগুলো একেবারে বড় বড় করে কেটেছি, এত বড় বড় করে কেটেছি যে আমার হাজব্যান্ড বা জিউ দেখেই বলতেছে যে এত বড় বড় করে কাটলাম। আমি বলছি হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই ঠিক এরকম বড় বড় কাকতুগি দেয়, খুব মজা লাগে খেতে, সেজন্য ঠিক ওইভাবে কেটে নিলাম। আবার কিছু কিছু রেস্টুরেন্টে আছে ছোট ছোট দেয়, একেবারে একবারে সাইজ খুবই ছোট। তা আমরা আবার দুইটা সাইজে নিয়ে হাসাহাসি করি, সেজন্য এবারে একেবারে বড় সাইজ করে নিলাম। মূলোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা বক্সে রেখে দেবো। একটু খেয়েও দেখছিলাম যে আসলে কেমন হয়েছে। আমি একেবারে এই মশলাটা এত ভালো হয়েছে, খুবই স্বাদ হয়েছে। এই যে এখন বক্সে করে রেখে দেবো। এই বক্সে করে রাখলে পরে বেশ কয়েকদিন যায়। আমরা কিমচি এত বেশি পছন্দ করি যে আমাদের ঘরে খুব বেশি একটা যায় না, দিন যায় না। কিন্তু আসলে কিমচিগুলো রেখে খেতে গেলে দেখা যায় 2-3 মাস খুব ভালোভাবেই যায়। আমাদের ঘরে দেখা যায় যে সপ্তাহখানেকও যায় না, টানাটানি পড়ে যায়। বারবার তৈরি করতে হয়। আর অনেকেই খুব বিরক্ত বোধ করেন যে সারাদিন শুধু কিমচি আর হচ্ছে ব্রয়লার মুরগির রান্না, এছাড়া আমার ভিডিওতে আর কিচ্ছু নেই। একটু তো ঘুরতে যেতে পারেন। ভাই, কোরিয়াতে ঘুরতে যেতে গেলে প্রচুর খরচ হয়। আর আমি আগেও অনেক ট্রাভেলিং করেছি, আমার ভিডিওতে তেমন কোনো ভিউ হয় না ট্রাভেলিংয়ের। সুতরাং আপনারা ট্রাভেলিংয়ের যে ভিডিওগুলো দেখতে চান, আমার চ্যানেলের অনেক পুরনো ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর জায়গাতে ভ্রমণ করা, তখনই কিন্তু ভিউ নাই। একটু গিয়ে দেখে আসতে পারেন ঘুরে ঠুরে। এই যে হয়ে গেছে বক্সে নেওয়া, এখন আমি এটাকে সরাসরি একেবারে ফ্রিজে রেখে আসবো, কারণ এখন তো একটু একটু গরম পড়ে যাচ্ছে, বাইরে আর রাখবো না আমি। মূলার কিমচি বানাবো তো, তাই মূলার ওইখান থেকে একটুখানি রেখে দিয়েছিলাম। এই যে এই 3 পিস নিলাম, আর একটুখানি তো আছেই। এই রসুনগুলো একটু ছেঁচা দিয়ে নিচ্ছি, তারপরে কুচি কুচি করে নিলাম। আর ওখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা অল্প একটুখানি কেটে নেব। আমার সামনে কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন একটা ক্যান, ওই যে ওর ভেতর কিন্তু মাছ আছে, সমুদ্রের মাছ। কোরিয়াতে বেশ কয়েক ধরনেরই সমুদ্রের মাছ পাওয়া যায় এরকম ক্যানে। তার ভেতরে এই একটা হচ্ছে গুদুঙো। এই মাছটা খেতে বেশ 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 ভালো লাগে। যদি এমনিও কিনে আনা হয় তাহলে ফ্রাই করা, তারপরে চিগে যেটা বলা হয় আমাদের দেশের, ওই যে রসা। তাই আমি আজকে রসা করব, কোরিয়ান ভাষাতে গুদুঙো জরিম। আর এই যে আমার কি কি লাগবে দেখেন, তেনজাং নিয়ে এসেছি, সয়াবিন পেস্ট সস, তারপরে হচ্ছে চিলি পেস্ট সস, কচুজাং। তা আমি সয়াবিন পেস্ট সস, তেনজাং অল্প নিলাম, তার ভিতরে নিয়ে নিলাম কচুজাং, চিলি পেস্ট সস। এটা কিন্তু হট চিলি পেপার সস, খুবই একেবারে ঝালের। তার ভেতরে একটুখানি পানি দিয়ে ওই দুইটা আমি একটু মিক্সিং করে নিলাম। একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পানির সাথে একেবারে মিশে যায়। সাধারণত এই মাছগুলো যখন রান্না করা হয় তখন কোরিয়ান মাটির হাঁড়িতেই রান্না করা হয়। তা আমি মাটির হাঁড়ি নিয়ে আসলাম, আর এখানে অনেক বেশি পানি ছিল ক্যানটাতে, তা আমি একটুখানি পানি ফেলে দিলাম। মাটির হাঁড়িতে ওই ক্যানের থেকে অল্প সামান্য একটু পানি দিলাম। আর দেখেন এই যে আমি মাছগুলো বের করছি, এই রকম ছোট ছোট সাইজের 2টা মাছ থাকে। তাই এই যে 2টা লেজ আর ভেতরে আরও 2 টুকরা আছে, তা আমি চিন্তা করলাম আর একটা বের করি আর একটা লেজ রেখে দিই, আর একদিন খাওয়া যাবে। তো এই যে একটা মাছই নিলাম, আর ওই যে পেস্ট করে রেখেছিলাম পানি দিয়ে, ওই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি আবার ধুয়ে দিলাম মশলাটা, কারণ একটু থাকে তো মশলা লেগে। তার ভিতরে দিয়ে দিলাম কোরিয়ান মরিচের গুঁড়ো। এখন ওই যে দিয়ে দিলাম সয়া সস, ঘানজাং, তার ভিতরে সামান্য রান্নার তেল। একটু ঝাল ঝাল হলে মন্দ হয় না, তাই না? তাই একটু ঝাল মানে মরিচ একটু কেটে নিলাম, যতটুকু ঝাল খাওয়া যায় তার একটু দিয়ে দিলাম। তারপর ওই যে রসুন কুচি করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেবো, হালকা আঁচে হবে, একেবারে নিভু নিভু আঁচে হবে। এই দেখেন আমি একবার একটু উল্টাই দিব, এটা উল্টাই দিয়েই আমি দিয়ে দেব ওই যে মূলা কেটে রেখেছিলাম, একেবারে স্লাইস করা পাতলা পাতলা করে এরকম কেটে, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। এখন এটাকে একেবারে ঢেকে ঢেকে হালকা আঁচে রান্না করব। এটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচেই হবে, আপনি জাল বাড়াই দিলে নিচে কিন্তু পুড়ে যাবে, কারণ খুব বেশি একটা ঝোলে রান্না হয় না এটা। অল্প পানিতেই কিন্তু একেবারে মাটির হাঁড়িতে এরকম ঢেকে ঢেকে দিলে রান্নাটা হয়ে যায়। কি সুন্দর হচ্ছে দেখেন তো,
খুব সুন্দর করে গলে যাচ্ছে মূলাগুলো। মূলাটা একটু গলে গলে গেলেই আমি নামিয়ে নেব, আর একবার ঢেকে সামান্য একটুখানি করে জ্বালায় নেব। যাক, এবার হয়ে গেছে। এখন আপনারা একটু গ্রিন অনিয়ন কুচি করে দিয়ে দেন। তো ঘরে গ্রিন অনিয়ন কুচি ছিল না, মানে গ্রিন অনিয়ন ছিল না বিদায় দিলাম না, কিন্তু এটা কিন্তু দিতেই হয়, দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। আর যদি পারেন একটুখানি মধু দিয়ে দেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে, স্বাদটা আরও বেশি মজার হবে। খুব সহজেই কিন্তু কোরিয়ান এই যে জরিম, গুদুং ও জরিমটা আপনারা করতে পারবেন, খুবই মজা লাগে খেতে। অনেকে বলতে পারেন যে সত্যি কি মজা হয় কিনা। হ্যাঁ, সত্যিই মজা হয়। এবং দেখেন, আমার হাজব্যান্ড এই খাবারটা সম্পূর্ণই খাবে, কারণ ওর জন্যই করা হয়েছে। জিউ মাছ খায় না, আর আমি সাধারণত আমার জন্য আলাদাভাবে খাবার আমি রান্না করি, মাছ, মাংস, ভাত। কারণ আমার এই কোরিয়ান স্টাইলের ভাতটা একেবারে ভালো লাগে না, ভাতের কালারটা এরকম হয়। ওর খুবই পছন্দ, মানে আমার হাজব্যান্ডের। জিউ পছন্দ করে না, এবার জিউ আমার মতো হয়েছে, সাদা ভাতটা খুব বেশি পছন্দ করে। আর তার সাথে ছিল মূলার ওই যে কিমচি কাকতুগি গতবারের, আর এখন ছিল এই যে মরিচ। এই মরিচগুলোতে অনেক বেশি ঝাল না থাকলেও মিডিয়াম ঝাল আছে। আবার কিছু কিছু মরিচে দেখা যায় প্রচুর ঝাল থাকে। যেমন ওই যে আমি তরকারির ভেতরে এই যে এই মাছটা রান্নার সময় যে ঝালটা দিয়েছিলাম, মরিচটা, ওই মরিচটা ছিল কোরিয়ার ভেতরে সবচাইতে ঝাল মরিচ। আর মরিচটা খাচ্ছিল সামজাং দিয়ে। এই সামজাংটা খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি স্বাদের। যতই মরিচে ঝাল থাকুক না কেন, ওই সামজাং, ওই সসটা দিয়ে খাইলে এই মরিচটা যে এত ভালো লাগে স্বাদে। মাছটা খাইতে কেমন লাগে, বা আমি খেয়েছি কিনা? হ্যাঁ, অনেক 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 খেয়েছি, প্রচুর খেয়েছি। যখন কোম্পানিতে বা কোনো অফিসে আমি জব করেছি কোরিয়ার ভেতরে, প্রচুর পরিমাণে খেয়েছি। দুপুরবেলাতে প্রায় সময় এই মাছটা থাকতো ওদের খাবারের ডিশের একটা আইটেম। কোরিয়ার কোনো একটা দুপুরে যদি কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়, বুফে টাইপের, ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, বুফে টাইপের লাইন দিয়ে খাবার নিতে হয়। সেইগুলোতে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে অনেকেই জানেন যে এই মাছগুলো, ক্যানের মাছগুলো থাকে, নানান রকমের ক্যানের যে মাছ আছে সেগুলো রান্না করা থাকে কোরিয়ান স্টাইলে। আর আমার ফেসবুক পেজে একটু সমস্যা হয়েছে, সেজন্য আমি নতুন পেজ খুলেছি। এখন অনেকে বলতে পারেন যে টাকার ধান্দায়, যারা আমার পুরনো আছেন ফেসবুকে তারা জানেন যে আমি মনিটাইজেশনের সমস্যায় ভুগছিলাম। তা এখন পর্যন্ত সেই সমস্যাটা বিরাজ করছিল, সেজন্য আমি নতুন একটা চ্যানেল, ফেসবুক পেজ খুলেছি, যেটা নাম হচ্ছে হিয়ন সাউথ কোরিয়া, আপনাদের দুলাভাইয়ের নামে, হিয়ন সাউথ কোরিয়া। আমি প্রায় সময় মেনশন দিয়ে দিচ্ছিলাম, ডেসক্রিপশন বক্সে না, এমনি কমেন্ট বক্সেই। তো অনেকে সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়ে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। যদিও ভিউ হয় না, হয়তো হবে একদিন, আর হয়তো বা কোনো একদিন আমি হয়তো বা মনিটাইজেশন করতে পারবো। ফেসবুকের সমস্যা নিয়ে অনেকের সাথে আলোচনা করেছিলাম, অনেকেই আমাকে হেল্প করতে চেয়েছিলেন খুলনাতে বা খুলনার বাইরে রংপুরের, এবং তারাও দেখে ঠেকে অনেকেই পারেন নাই। একটা টিমের কাছেও দিয়েছিলাম বেশ কয়েক মাস, তাদের কাছে প্রায় 5-6 মাস প্রচুর টাকা দিয়েছিলাম, তাও হয় নাই। এবং একটা ভাইয়াকে দিয়েছিলাম দায়িত্বে, সেই ভাইয়াটা বলেছিলেন যে করে দেবেন, কিন্তু তারপরও আমি আসলে এখন আর আগ্রহ দেখায়নি। পরে বেশ কিছু টাকা অ্যামাউন্ট ছিল চাওয়ার জন্য। যাই হোক, এখন আমি বলি যে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু কোরিয়াতে আসছিলেন কোন ভিসাতে, এই ধরনের কোশ্চেনগুলো অনেক বেশি থাকে। তা আমি কোরিয়াতে আসছিলাম ম্যারেজ ভিসাতে। তো ম্যারেজ ভিসাটা কিন্তু কোরিয়াতে একেবারে প্রথম থেকে দেয় না, এটার অনেকটা প্রসেসিং থাকে যে কিভাবে ম্যারেজ ভিসাতে আসতে হয়। আবার দেখা যায় যে সরাসরি আবার ম্যারেজ ভিসাতে আসা যায় যদি হাজব্যান্ড বাংলাদেশে গিয়ে প্রথমে বিয়ে ঠিয়ে করে আসে। আর হাজব্যান্ড যদি প্রথমে বিয়ে করে না আসে, তাহলে কিন্তু সেই মেয়েকেই কোরিয়াতে এসে বিয়ে করে তারপরে আবার গিয়ে ম্যারেজ ভিসাতে আসতে হয়, এরকম কিছু প্রসেস আছে। তো অনেকে বলেছিলেন যে সহজে আসার উপায় কি কোরিয়াতে। বর্তমানে কোরিয়াতে আসার জন্য অনেকগুলোই উপায় আছে, বর্তমানে না, প্রথম থেকেই। তা যে যখন যেভাবে পারতেছে সেভাবে আসতেছে। তো আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ থেকে জব ভিসাতে সরকারিভাবে আসাটা অনেক বেশি কষ্টকর, অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। আর ম্যারেজ ভিসাতে যদি আপনার কপালে থাকে কোনো বিয়ে শাদী, তাহলে তো আপনার হবেই। আর যদি আপনি চান, আপনার মেধা যদি ভালো থাকে, আপনি পড়াশোনাতে অনেক বেশি ভালো হন, তাহলে অবশ্যই স্টুডেন্ট ভিসার জন্য আসার জন্য চেষ্টা করবেন। স্টুডেন্ট ভিসাতে আসতে হলে বেশ কিছু পয়েন্ট লাগে, এবং এইচএসসি পাস লাগে বেশ ভালো পয়েন্ট নিয়ে। এসএসসি এবং এইচএসসি দুইটাই ভালো, বেশ পয়েন্ট থাকতে হবে, মেধা থাকতে হবে, আরও আনুষঙ্গিক অনেক কাগজপত্র বা অনেক ডকুমেন্টস দরকার হয়, যেগুলো আপনারা কোরিয়ান এম্বাসি থেকে জেনে নেবেন।
কারণ খুবই তাদের ব্যবহার খুবই ভালো। আপনি যখন তখন তাদের কাছ থেকে কোনো সময় নির্দিষ্ট সময়ের ভেতরে সেখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন। আজকের ব্লগটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।